আসসালামু আলাইকুম। আমি আজ নতুন আলু এবং সিমের ভাজি করতে আসলাম। দেখেন, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নেওয়ার পর আমি সিমগুলো আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি পারফেক্টভাবে সিম গলে যাবে না, ঝরঝরা হবে এরকম আমি আ উম ভাবে রান্না করে দেখাবো। পেঁয়াজটা বাদামি লাল হয়ে যাওয়ার পর আমি সেই সিম আর আলু দিয়ে দিলাম। দেবার পর একটু ওলটপালট করে নিচ্ছি যাতে পেঁয়াজটা নিচের পুড়ে না যায়। তারপরে বাকি মসলাগুলা দিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন, জিরার পেস্ট পরিমাণ মতো। আমার এখানে ১ কেজি সিম আছে। সেইজন্য আমার পরিমাণগুলো একটু বেশি লাগবে। কম হলে কম দিয়ে দিবেন, আর বেশি হলে বেশি দিতে হবে। তাই জন্য এখানে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এবার ভালোভাবে মসলাগুলো মিশিয়ে নিব। তারপর আমি এখানে চা খাওয়ার কাপে ১ কাপ পানি মেপে দিয়ে দিলাম। এই পানিটাতেই আমরা সিমগুলোকে সিদ্ধ করে নেব। তা একবার করে ঢেকে দিব, একবার করে নাড়াচাড়া করব। এরকম করতে, করতে যতক্ষণ পর্যন্ত সিমগুলা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকবো, উঠাবো। এরকমভাবে মিডিয়াম আঁচে আমরা সেদ্ধ করে নেব। নেবার পর এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখেন, পানিটা শুকিয়ে গেছে আর নিচে হালকা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা সুন্দরভাবে সিমটাকে ভেজে নিব। আমি চেক করে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এখন আমি আরেকবার তারপরেও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে উঠিয়ে নিব। নেবার পর ফাইনালি এই যে এখন আমার মনে হচ্ছে তেল একটু কম আছে, এই টাইমটাতে একটু তেলও দিয়ে নিব। নেওয়ার পরে সুন্দরভাবে সিমটাকে ভেজে নেব। ১ কেজি সিম ভাজতে, ভাজতে দেখেন কমতে, কমতে কতটুকু হয়ে গেছে। আমার মতো এরকম যদি পারফেক্ট ঝরঝরা সিম ভাজি করতে চান তাহলে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, তাহলে আপনাদের সিম ভাজিও খুব সুন্দর হবে। দেখুন ভিউয়ার্স, আমার সিম ভাজিটা এতক্ষণ রেখে দিয়েছিলাম। এই তো ফাইনাল লুকটা এরকম হয়েছে। আল্লাহ হাফেজ।